বৌমা, আমার ছেলেটা তো আর নাই, মারা গেছে। তোমার বয়স অল্প, তোমার সারা জীবনটা পইড়া রইছে, তোমারও তো একটা ভবিষ্যৎ আছে। তুমি একটা কাজ করো, আবার নতুন করে বিয়া শাদি কইরা সংসার করো। তুমি তোমার বাবার বাড়ি যাও, তোমার বাবার সাথে আমি কথা বলবো নে। তোমার বাবা যেন ভালো একটা ছেলে দেখা তোমার নতুন করে আবার বিয়া শাদি দেয়। আমরা তো তোমার পাশেই আছি। না মা, আমি আর নতুন করে বিয়ে করতে চাই না। মানুষের জীবনে তো বিয়ে একবারই হয়। আমি আমার স্বামী সংসার চাইরা কোথাও যাব না। মারে, স্বামী সন্তান যদি না থাকে তাহলে কি আর স্বামী সংসার থাকে? আমি তোর ভালোর জন্যই কইছি। আম্মা, স্বামী নাই তো কি হয়েছে, আপনি তো আছেন। দরকার হয় সারা জীবন কাজের মেয়ে হিসাবে এই বাসায় কাজ কইরা থাকবো, তাও আমার এই বাসার থেকে যাইতে কইেন না। আমি কি আর সারা জীবন বাচ্চা থাকবো? আমি মইরা গেলে তোমারে দেখবো কেডা? এখন আবার কে আইলো? ছোট বউ, ছোট বউ, জি আম্মা। দেখো তো কে আসছে। আচ্ছা ঠিক আছে। কি আপনি? আমার নাম আসাদুজ্জামান মনির। এখানে কি ফাতেমা বেগম থাকে? জি, উনি আমার বড় যা। আমি ওনার কাছেই আসছিলাম। আচ্ছা আসেন, ভিতরে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা বেগমকে? ওর নামই ফাতেমা, আমার বড় ছেলের বউ। আমি বিকেএস ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে আসছিলাম। আচ্ছা বসেন। দেখেন, আপনার হাজবেন্ড শাহিন সাহেব কোম্পানির কাজ করতে যাইয়া মারা গেছে। এই জন্য কোম্পানির পক্ষ থেকে আপনাকে ক্ষতিপূরণ হিসাবে 20 লক্ষ টাকার একটা চেক দিয়েছে। এই চেকটা রাখেন, ব্যাংকে জমা দিলেই ক্যাশ করতে পারবেন। 20 লাখ টাকা? ভাবি তো এখন বড়লোক হয়ে গেছে, এই টাকাটা যদি আমার হইতো। আমার স্বামী যখন মারা গেছে, আমি আর টাকা দিয়ে কি করব? কোম্পানি তো আপনার হাজবেন্ডকে ফিরিয়ে দিতে পারবে না। এই 20 লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে, এটা আপনি রাখেন, আপনার কাজে লাগবে। নাও বৌমা, চেকটা রাখো। তাহলে আমি আজকে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আমি আর টাকা দিয়ে কি করবো? চেকটা আপনার কাছে রাখেন, আপনার টাকা উঠাই। না বৌমা, এই চেক তোমার কাছে রাখো। এই চেকটা জমা দিয়া টাকা উঠায় তোমার অ্যাকাউন্টে রাখবা, তোমার ভবিষ্যতে কামে লাগবে। ভাবি, আপনি তো স্বামী মইরা কপাল খুইলা গেছে। আপনি তো টাকা দরকার নাই, এখান থেকে 10 লাখ টাকা আমারে দিয়েন, আমি কিছু ইচ্ছা মতো শপিং করবো। না বৌমা, এই টাকার থেকে 1 টাকাও তুমি কাউরে দিবা না। এই টাকার অধিকার শুধু তোমার। আর বললাম না, এই টাকা তোমার ভবিষ্যতে কামে লাগবে। যাও বৌমা, চেকটা সেরে রাখো। আচ্ছা ঠিক আছে আম্মা। ভাবি এখন 20 লাখ টাকার মালিক। যেভাবেই হোক বুদ্ধি খাটায় টাকাটা আমার নিতেই হইব। সোহাগ, তুমি কি ঘুমাইছো? হ্যাঁ, এখন আমার ঘুম ধরছে। তোমার সাথে আমার কিছু কথা আছে। এখন আমি কিছু শুনতে পারবো না, সকালে বললো। না, তোমার এখনই শুনতে হবে। তুমি বড় ভাবিকে বিয়ে করো। কি? বড় ভাবের বিয়ে করবো মানে? হ্যাঁ, তুমি ঠিকই শুনছো। তুমি যদি বড় ভাবিকে বিয়ে করো, তোমার বড় ভাই যা সম্পত্তি ভাগে পাইছে আর তোমার ভাবি যে 20 লাখ টাকা পাইছে, ওগুলা সব আমাদের হয়ে যাবে। আরে তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমার ভালোবাসা বিয়ে করছি, আমি তোমার জায়গায় অন্য কাউরে বসাতে পারবো না। আর ভাবির কথা বলতেছো, সে তো আমার বড় ভাইয়ের বউ, আমি তাহলে কিভাবে বিয়ে করি? হ্যাঁ, আমি টাকার জন্য পাগল হয়ে গেছি। তুমি যদি বড় ভাবিকে বিয়ে না করো, আমি কিন্তু এই সংসারে আগুন লাগিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তুমি আমার একটু সময় দাও। এখন তুমি একটু ঘুমাও আর আমারও একটু ঘুমাইতে দাও। বৌমা, তুমি এটা কি করতেছো? এই দুনিয়ায় স্বামীর ভাগ কেউ কাউরে দেয়? আর তুমি টাকার জন্য নিজের স্বামীরে বিক্রি করতেছো, তাও আবার তার আপন বড় ভাইয়ের বউরে বিয়ে করতে কও? না মা, আমি যা করছি বুঝে শুনেই করছি। আমার টাকা লাগবে, আমি টাকা চাই। শোনো বৌমা, তুমি কিন্তু অনেক ভুল করতেছো। একটা সময় এই ভুলের লেগে তুমি অনেক পস্তাইবা। মা, আমি যা করছি আমার ভালোর জন্যই করছি। দেখো সোহাগ, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। আমি স্ত্রী হিসাবে তোমাকে সারা জীবন ভালোবাসবো এবং তোমার সুখে দুঃখে সারা জীবন পাশে থাকবো। কি ভাবি, তুমি তো এখন আমার সতীন। আমার টাকা পয়সা আমাকে না দিয়া তোমরা বাসর করতেছো। কই আমার 20 লাখ টাকা আমাকে দাও। এই নাও তোমার টাকা। আর একটা শর্ত আছে,
কি শর্ত? স্বামীর দাবি নিয়ে তুমি আর আমার কাছে আসতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তোমরা বাসর করো, আমি গেলাম। সোহাগ, তুমি মন খারাপ করো না, তোমার প্রতি আমার ভালোবাসার কোনো কমতি থাকবে না। আজকে 1 সপ্তাহ হয় আমার লগে একটু কথাও কয় না, আমার নিয়ে একসাথে খায়ও না, আমার খুব কষ্ট হইতাছে। যাই, আজকে যে ওনার সাথেই ঘুমাবো। ভাবি যখন বউ, তাহলে তো সংসার সুখেরই হয়। শোনো, কালকে আমার অফ ডে আছে, আজকে আমরা সারা রাত ঘুমাবো না, দুজন বসে বসে গল্প করবো। সোহাগ, তোমরা এখানে বসে আনন্দ করতেছো আর আমার একা একা কষ্ট হইতাছে। এই 7 দিন যাবত আমি একা একা থাকতেছি, তুমি আমার সাথে একটু কথাও বলো না, আমাকে তোমার সাথে একটু খাইতেও ডাকো না। আমার কি কষ্ট হয় না? আজকে আমি তোমার সাথে ঘুমাবো, তুমি আমার আলাদা রুমে ঘুমাইতে বলো। এই তুই আমার রুমে ঢুকছত কেন? আর তুই আমার স্বামীরে জড়াই ধরছত কেন? সরেন দে, সর। সোহাগ, ও আমাকে অপমান করতেছে, তুমি কিছু বলবা না? এখানে আমার বলার কি আছে? তুমি তো টাকার জন্যই ভাবির সাথে আমাকে বিয়ে দিছো, আমার থেকে তো তোমার টাকার মূল্যই বেশি। শোনো, এখন আমরা দুজন সুখে আছি, আমাদের তুমি ডিস্টার্ব করো না। যাও এখন এখান থেকে, তুমি চলে যাও। তুই আমার রুম থেকে বেরো, বাইরো। সোহাগ, তুমি আমারে ফেলে দিও না। আরে তোমার ফেলে দেবো মানে? তুমি সব কি বলতেছো? তোমার জায়গা তোমার হৃদয়ে।